السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি আখিরি নবীনা সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দিন তথা ধর্ম দিয়েছেন, দীনুন কামিল, দীন আল ইসলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন এই দিন তোমরা পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরো, পরিপূর্ণভাবে এই দিনে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এবং এই ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার নিকট এটাই মনোনীত ধর্ম, এই ধর্মের অনুমোদন আমি দিয়েছি। এই ইসলাম ছাড়া, আমার মনোনীত ধর্ম ছাড়া যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সব কিছুকে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করে, অন্য ধর্মের আলোকে আমল করে, ইবাদত করে এবং তার আলোকে নাজাত পাওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন ফালাই ইউকবালা মিন, তাদের থেকে আমি কোনো আমল গ্রহণ করব না, যতই তারা ভালো কাজ করুক,
আখেরাতে এই ভালো কাজের বিনিময়ে তারা কোনো প্রতিদান পাবে না। দুনিয়াতে পেতে পারে, দুনিয়াতে ভালো কাজের বিনিময়ে ভিন্ন ধর্মাবলম্বীরা সম্মান পেতে পারে, মর্যাদা পেতে পারে, কিন্তু পরকালে নাজাতের জন্য আল্লাহ বলছেন এই ইসলামকেই পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো পরিপূর্ণ ইসলামের রূপ একটা হাদিসের আলোকে আমি বলবো, মান আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চারটি জিনিসের উপর আমল করতে পারবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। পরিপূর্ণ ঈমানের চারটি রূপ একটি হাদিসের আলোকে আমি এখন বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পরিপূর্ণ ঈমানের চারটি লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আ'তা লিল্লাহি, যে ব্যক্তি কোনো মানুষকে কোনো কিছু দান করবে, কোনো কিছু দেবে, কার জন্য? আল্লাহর জন্য। মান আ'তা লিল্লাহ, মানুষকে কোনো কিছু প্রদান করবে, দান করবে, আল্লাহর জন্য করতে হবে যদি এটা করে। ওয়া মানা লিল্লাহি, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে, সেটাও হবে আল্লাহর জন্য। ওয়া আহাব্বা লিল্লাহি, কাউকে ভালোবাসবে, সেটা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহি, কাউকে ঘৃণা করবে, কারোর প্রতি দুশমনি বজায় রাখবে, সেটাও আল্লাহর জন্য। অর্থাৎ ব্যক্তির সব কিছু যদি হয় আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো, বলে সুবহানাল্লাহ। চারটি কাজ যে ব্যক্তি নিজের মধ্যে ধারণ করতে পারবে, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করলো, পরিপূর্ণ মুমিন হলো। এক নম্বরে হচ্ছে মান আ'তা লিল্লাহি, যে ব্যক্তি কোনো কিছু মানুষকে দেবে, মান আ'তা লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য। সব কিছু হবে লিরদাইল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে মুমিনদের সব কাজকর্ম হবে। প্রতিদান চাইতে হবে একজনের নিকট, তিনি কে? আল্লাহ। সূরা দাহরের মধ্যে আছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যে আমার মুমিন বান্দারা, আমি আল্লাহকে ভালোবেসে মিসকিনকে, ইয়াতিমকে খাদ্য খাওয়ায়, আমার জন্য খাওয়ায়, আমাকে সন্তুষ্ট করার জন্য খাওয়ায়। আল্লাহ বলছেন আমি আল্লাহর নিকট থেকে এর প্রতিদানের জন্য তারা এই কাজটা করে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, মুমিনরা বলে ইন্নামা নুতঈমুকুম, ওহে মানুষেরা, আমি যে তোমাদেরকে খাওয়াচ্ছি, লিওয়াজহিল্লাহ, এটা এজন্য খাওয়াচ্ছি না যে তোমরা আমার প্রশংসা করবে, আমারকে সম্মান করবে। লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর জন্য সেটা করছি। লা নুরিদু মিনকুম জাযা, এই খাওয়ানোর বিনিময়ে আমি তোমাদের থেকে কোনো জাযা তথা তোমাদের থেকে আমি কোনো সম্মান চাই না, বিনিময় চাই না। ওয়ালা শুকরা, কোনো শুকরিয়া চাই না, শুকরিয়া চাই না। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। তো এক নম্বরে হচ্ছে মান আ'তা লিল্লাহ, যারা কোনো মানুষকে কোনো কিছু দেবে, খাওয়াবে, একমাত্র আল্লাহর জন্য, বৈষয়িক কোনো স্বার্থে নয়। এই জন্য যদি কেউ কোনো কিছু দেয়, কোনো নেতা ভালো উদ্দেশ্যে দিল, সেটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তিনি যদি এই জন্য দেন যে এরা আমার লাঠিয়াল হিসেবে থাকবে, বিপদ আপদে এদেরকে আমি কাজে লাগাতে পারবো, তাহলে এই দেওয়া কিন্তু কোনো কাজে আসবে না, এই দেওয়া কোনো কাজে আসবে না। যখন সে দেখবে যে বিপদ আপদে কোনো কাজে লাগছে না, যদি সে এই উদ্দেশ্যেই দেয় যে তারা আমার বিপদ আপদে কাজে লাগবে, তখন তো বিপদ আপদে কাজে না লাগলে তার মন খারাপ হয়ে যাবে, এবং এই যে সে ব্যয় করলো, স্যাক্রিফাইস করলো, কোনো লাভ হলো না, ক্ষতি ছাড়া। কিন্তু আল্লাহর জন্য হলে
উপকার হবে, সওয়াব পাবে। মানুষ যদি তার বিপদ আপদে আসে তাহলেও তার কোনো ক্ষতি নাই, যদি আল্লাহর জন্য সেটা হয়। এমনকি মানুষের ব্যক্তিগত যে কোনো খরচ করা সেটাও আল্লাহর জন্য হতে পারে। আমরা যে আমাদের নিজেদের জন্য খরচ করি সেটাও আল্লাহর জন্য হতে পারে, তাতেও সওয়াব হতে পারে যদি আমরা আমাদের চিন্তাটাকে ঘুরিয়ে দিতে পারি, ইসলাম সম্মত চিন্তা করতে পারি, আল্লাহ এবং তার রসুল যেভাবে চিন্তা করতে বলেছেন সেভাবে চিন্তা করতে পারি। চিন্তাটা এভাবে হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপর তোমার একটা হক রয়েছে, অধিকার রয়েছে। আমাদের যে একটা শরীর, এটার উপর কিন্তু আমাদের একটা হক রয়েছে আমাদের। আমরা চাইলেই শরীরকে নষ্ট করতে পারি না, ধ্বংস করতে পারি না। ইচ্ছাপূর্বক ধ্বংস করা এটা গুনাহ, কবিরা গুনাহ। তো এই জন্য আমি আমার শরীর ঠিক রাখার জন্য আমি আল্লাহর ইবাদত করব, আর ইবাদত করতে হলে তো খাইতে হবে, ভিটামিন শরীরে থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। নামাজে না হলে মন বসবে না, ইবাদত করতে মনে চাইবে না, রোজা রাখতে মনে চাইবে না, শরীর দুর্বলতা লাগবে, শরীরের মধ্যে দুর্বলতা কাজ করবে। এই দুর্বলতা যেন না থাকে, শরীর যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমি ইসলামের নির্দেশ পালন করার জন্য, আল্লাহ এবং তার রসুলের নির্দেশ পালন করার জন্য আমি নিজের জন্য খরচ করছি। সঠিকভাবে, সঠিক উপায়ে, হালালভাবে ইনকাম করে হালাল পথে খরচ, এর মধ্যে সওয়াব রয়েছে বলে সুবহানাল্লাহ। এমনিভাবে পরিবারের জন্য খরচ করা, এটাও কিন্তু সওয়াবের একটা কারণ। আমরা অনেকে মনে করি মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, অসহায় মিসকিনদেরকে দান করা, এটাই কেবল ইবাদত। আর ওই যে আমি নিজের পরিবারের জন্য, মা বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, দাদা দাদি, নানা নানির জন্য যে খরচ করছি, এটা তো ইবাদত হতে পারে না। না না, এটা কিন্তু ভুল ধারণা। পরিবারের জন্য খরচ করা এটা ইবাদত, এটা সওয়াবের কারণ। বরং কোরআনে তো এটাই আগে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে আমার নবী, হে আমার হাবিব, মানুষেরা আপনার কাছে জানতে চায় মাযা ইউনফিকুন, তারা যে ইনকাম করে, ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা সঞ্চয় করে, এই টাকা পয়সা দিনার দিরহাম তারা কোন খাতে ব্যয় করবে, ব্যয় করার ক্ষেত্রে প্রাধান্য পাবে কোন খাতগুলো, এই বিষয়ে মানুষ আপনার নিকট কিন্তু জানতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মানুষ জানতে চায় না, সেটা কে জানেন? আল্লাহ তো জানেন, আল্লাহ তো দেখছেন মানুষ এটা জানতে চায়। এই জন্য আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, হে আমার হাবিব, মানুষ যে জানতে চায় কোন খাতে ব্যয় করবে, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, আপনি মানুষদেরকে বলে দিবেন, মানুষেরা যা ব্যয় করার ক্ষেত্রে সর্বাগ্রে প্রাধান্য দেয় পিতামাতাকে, ব্যয় করার ক্ষেত্রে সর্বাগ্রে প্রাধান্য পাবে পিতামাতার প্রতি। ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা, ইয়াতিম, ওয়াল মাসাকিন, এরপরে মিসকিন, ওয়াবিনিস সাবিল, পথিক, মুসাফির, অসহায় মানুষ যারা আছে, ঘোরাফেরা করে। বড় হাদিসে এটা আছে, কেউ যদি আত্মীয় স্বজনদের জন্য ব্যয় করে, আত্মীয়দের প্রতি সহানুভূতিশীল হয়ে ভালোবাসা প্রদর্শন করে, আল্লাহর কাছে জাযা পাওয়ার জন্য, বিনিময় পাওয়ার জন্য, সম্পূর্ণভাবে আল্লাহকে রাজি খুশি করার নিমিত্তে কেউ যদি আত্মীয়দেরকে মানে দান সদকা করে, টাকা পয়সা দিয়ে, গরিব আত্মীয় যারা আছে, এতে দুইটা সওয়াব হয়। একটা হচ্ছে দান সদকা করার সওয়াব, আরেকটা হচ্ছে এই যে দান করলো, খরচ করলো, এতে তো সম্পর্ক বৃদ্ধি পায়। ওই আত্মীয় মনে করে যে আমার এই আত্মীয়, তার টাকা পয়সা আছে, সে আমার কাজে লেগেছে, তার প্রতি সহানুভূতিশীল হয়, তার জন্য দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে দুইটা সওয়াব হয়, বলে সুবহানাল্লাহ। এমনি অসহায় মিসকিন
বিভিন্ন মানুষকে দান করলে একটা সওয়াব, শুধুমাত্র দানের সওয়াব। আর আত্মীয়দের মধ্যে যারা অসহায় গরিব তাদেরকে দান করলে বেশি সওয়াব হয়। তো এর অর্থ এই নয় যে শুধুমাত্র আত্মীয়দেরকে দান করব, এটা নয়, বরং সিরিয়াল মেনটেনের কথা বলা আছে। প্রাধান্য পাবে সবচাইতে আগে পিতামাতা, এরপরে আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, এরপর দূরবর্তী আত্মীয়, পাড়া প্রতিবেশী, এভাবে। যেই কথা বলতে গিয়ে এইগুলো বললাম, আমরা অনেকে মনে করি সন্তানের জন্য খরচ করি, মা বাবার জন্য খরচ করি, ভাই বোনের জন্য খরচ করি, এগুলো তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, তো এখানে আবার কিসের সওয়াব? কিন্তু কোরআন হাদিস বলছে না, এই দানের মধ্যেও সওয়াব আছে, তবে সওয়াবের চিন্তা করতে হবে, নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় আমল নির্ভর করে নিয়তের উপর। ভালো নিয়তে আমল করলে এই আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য পরিবারের জন্য খরচ করতে গিয়ে আমরা সুন্দর একটা নিয়ত করব, এবং এই সুন্দর নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনকামের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ, আমার সন্তান রয়েছে, তাদের জন্য আমার খরচ করতে হয়, আল্লাহ তুমি আমার খরচের মধ্যে, মানে ইনকামের মধ্যে আল্লাহ তুমি বারাকা দান করো। এইভাবে চিন্তা করে আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় মুসলিম কেরাম, আমি যে বললাম আমল নির্ভর করে নিয়তের ওপর, তো এটাও আমাদেরকে মনে রাখতে হবে। আমল তিন রকম হয় সাধারণত, যে একটা হচ্ছে আমাল ইবাদা, ইবাদতের জন্য যে আমল আমরা করি, যেই আমল মানে কাজ, যেই কাজগুলো ইবাদতের অন্তর্ভুক্ত, যে আমলগুলো ইবাদতের অন্তর্ভুক্ত, সেখানে অবশ্যই নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া ইবাদত কবুল হবে না। নামাজ পড়ব, নিয়ত করতে হবে যে আমি জুমার সালাত পড়ছি, মনে মনে এই চিন্তা নিজের মধ্যে সেটা ধারণ করতে হবে। কিন্তু আমি জুমার সালাত পড়ছি, কিন্তু আমার মন মানসিকতা রয়েছে আমি ফজরের নামাজ পড়তেছি, অথবা কোনো চিন্তাই নেই, আমি নিজেও জানি না আমি কি করতেছি, এটা হলে হবে না। আপনি যেটা করছেন সেটা নিয়তের মধ্যে থাকতে হবে, অন্তরের মধ্যে সেটা ধারণ করতে হবে, তাহলে না হয় সেটা গণ্য হবে আল্লাহর নিকট যে আপনি সেটা করছেন। এরপরে হচ্ছে আমলে মুবাহাত, এমন আমল যেগুলো মুবাহ, যেগুলো না সওয়াব না গুনাহ, কিন্তু নিয়তের কারণে সেগুলো গুনাহ হতে পারে, সওয়াবও হতে পারে। ভালো নিয়তের কারণে সওয়াব, খারাপ নিয়তের কারণে গুনাহ, এরকম কিছু আমলও কিন্তু আছে। আমলে মুবাহাত বলা হয়, মুবাহ আমল। এমনিতে এই আমলগুলো করলে না আছে সওয়াব, না আছে কোনো গুনাহ, কিন্তু চিন্তার কারণে, নিয়তের কারণে সেটা গুনাহও হতে পারে, আবার সওয়াবও হতে পারে। একটা উদাহরণ, যেরকম আপনার ঘরের একটা জানালা আপনি কাটলেন, জানালা সুন্দর করে দিলেন, এই উদ্দেশ্যে এই চিন্তা করে যে বাহির থেকে আলো আসবে, আমি কোরআন পড়ব, কিতাব পড়ব, নামাজের মাসাল্লাহ শিখব, মসজিদে আজান হলে আজান শুনবো, আজান শুনে মসজিদে যাব, আমার ঘরের মহিলারা তারা মসজিদের আজান শুনে নামাজ পড়বে, এই জানালাটা দিলাম, এই জন্য এটা দরকার আছে। তো আপনি যদি এই চিন্তা করে জানালা নাও দেন, তারপরেও এগুলো হবে, কিন্তু যেহেতু আপনি এভাবে চিন্তা যদি না করেন, মানে করলেন না মনে করুন, তাহলে সওয়াব হবে না। কিন্তু সঠিকভাবে চিন্তা করার কারণে সওয়াব হবে, বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র চিন্তার কারণে, চিন্তাটাকে ঘুরিয়ে দেওয়ার কারণে। কিন্তু এমনিতে জানালা কেউ নির্মাণ করলে এতে সওয়াবও নাই, গুনাহও নাই। জানা না এটাতে তো কিসের সওয়াব আর কিসের গুনাহ, কিন্তু চিন্তাটাকে ঘুরিয়ে দিলে, সওয়াবের নিয়ত করলে, সওয়াবের নানান দিক খেয়াল করে এই কাজটা করলে সওয়াব হবে। এর বিপরীতে যেটা বলছিলাম, গুনাহের নিয়ত করলে গুনাহ হবে। কেউ জানালা কাটলো, চিন্তা করলো অমুক এলাকা, ওই দিক থেকে অনেক গান বাজনা হয়, জোরে জোরে গান বাজনা হয়, এদিকে জানালাটা দিলে গান বাজনা শুনতে পাবো, বেগানা নারীদেরকে দেখতে পাবো, এই জন্য দেই, তাহলে কিন্তু গুনাহ হবে। তাহলে এমন কিছু আমল রয়েছে
যেগুলোকে বলা হয় আমলে মুবাহ, এগুলোতে না সওয়াব আছে না গুনাহ আছে, কিন্তু সওয়াবের নিয়ত করে চিন্তা করলে সওয়াব হয়, গুনাহের চিন্তা করলে গুনাহ হয়ে যায়। একজন দিন শিক্ষা অর্জন করলো, দিন শিক্ষা অর্জন করার ফজিলত অনেক বেশি, কিন্তু এটা তো এমনিতেও সওয়াব, কিন্তু তার উদ্দেশ্য ভালো নয়, তাহলে এই দিন শিক্ষা অর্জন করার কারণে সে কোনো সওয়াব পাবে না। একটা হাদিস কিন্তু আছে, পরকালে এক শ্রেণীর আলেমকে জাহান্নামে দেওয়া হবে, এক শ্রেণীর শহীদদেরকে জাহান্নামে দেওয়া হবে, এক শ্রেণীর দানশীলদেরকে জাহান্নামে দেওয়া হবে। তারা বলবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, কেন জাহান্নামে দিচ্ছেন? শহীদেরা বলবে, আল্লাহ, জীবনের মূল্য অনেক বেশি, অনেক বেশি মানুষ বাঁচতে চায়, সেই জায়গায় আমি আমার জীবনটা আপনার রাস্তায় দিয়ে দিলাম, জীবনের মায়া করি নাই, লড়াই করেছি, এত স্যাক্রিফাইস করলাম, জীবনটা দিয়ে দিলাম, সন্তান ছিল আমার বাড়িতে, স্ত্রী ছিল, মা বাবা ছিল, সেদিকেও খেয়াল করি নাই, সত্য প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে আমার জীবনটা চলে গেল, এত বড় স্যাক্রিফাইস করার পরেও আপনি আমাকে কেন জাহান্নাম দিচ্ছেন? কেন দিচ্ছেন আল্লাহ? আল্লাহ বলবে, তুমি যে জীবন দিয়েছ তোমার উদ্দেশ্য ভালো ছিল না, তুমি আমার জন্য জীবন দাও নাই, তুমি দিয়েছিলে এই জন্য অন্যায়ের প্রতিবাদ তুমি এর জন্য করতা, যাতে করে মানুষ তোমাকে লিডার হিসেবে মেনে নেয়, সাহসী বলে, অকুতভয় বলে, তোমার নেতৃত্বে যেন মানুষ চলাফেরা করে, এই চিন্তা করে তুমি অন্যায়ের প্রতিবাদ করতা, সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করতা, এই চিন্তা করে। উদ্দেশ্য আমাকে সন্তুষ্ট করা ছিল না, তুমি যেই উদ্দেশ্যে এই কাজগুলো করতা তোমার সেই উদ্দেশ্য পূরণ হয়েছে, মানুষ তোমাকে বীর বলতো, বীর বলেছে, মরে যাওয়ার পরেও সম্মান দিয়েছে, তোমার জন্য দোয়া করেছে। কিন্তু মানুষ তো আর জানে না তোমার মনের খবর কি। মানুষ তোমাকে শহীদ হিসেবে ঘোষণা দিলেও আমি আল্লাহর কাছে তুমি শহীদ হিসেবে স্বীকৃতি পাও নাই, যাও জাহান্নামে। বলি নাউজুবিল্লাহ। আরেক শ্রেণী হচ্ছে আলেম, বলবে, আল্লাহ, দ্বীনের জ্ঞান অর্জন করেছি, কত কষ্ট করেছি, চাইলে বৈষয়িক শিক্ষা অর্জন করে এই পদে যেতে পারতাম, সেটা করি নাই, এত স্যাক্রিফাইস করলাম, আল্লাহ এরপরে আবার এখন জাহান্নামে দিচ্ছেন। আল্লাহ বলবে, তুমি যে দ্বীনের জ্ঞান অর্জন করেছো, সুন্দর করে টান দিয়েছো, কোরআন পড়েছো, একবারও তোমার উদ্দেশ্য ছিল না আমাকে সন্তুষ্ট করা, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি আলোচনা করো নাই, মানুষ যেন তোমাকে বাবা দেয়, সম্মান করে, এই উদ্দেশ্যকে সামনে রেখে তুমি এই কাজগুলো করতা। মানুষ থেকে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হিসেবে স্বীকৃতি লাভের জন্য এই তুমি জ্ঞান অর্জন করেছো, তুমি যা চেয়েছো মানুষ থেকে তা পেয়েছো, তুমি আমার জন্য যেহেতু কিছু করো নাই, এখন আমার থেকে কিছুই পাবা না, যাও জাহান্নামে। আরেক শ্রেণীর দানশীল, তারা বলবে, আল্লাহ, কত মানুষ খারাপ পথে ব্যয় করতো, গান বাজনার জন্য ব্যয় করতো, নর্তকী নিয়ে আসতো টাকা পয়সা দিয়ে, সমাজকে কলুষিত করতো, আল্লাহ এর বিপরীতে আমি মসজিদে বেশি বেশি দান করতাম, ওয়াজ মাহফিলের আয়োজন করতাম, বিভিন্ন ভালো খাতে দান করতাম, এত এত ভালো কাজ করার পরেও কেন আমাকে আপনি জাহান্নামে দেবেন? কারণটা কি? আমি কি করলাম? আল্লাহ বলবেন, তুমি যে দান করতা, আমাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য তোমার ছিল না, মানুষ যেন তোমাকে দানশীল বলে, তোমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তোমার নেতৃত্বে মানুষ চলে, অর্থাৎ মানুষের সন্তুষ্টি লাভের জন্য তুমি এই কাজগুলো করেছো। যেহেতু আমার থেকে কোনো প্রতিদান পাওয়ার জন্য তুমি এই কাজগুলো করো নাই, এখন আমার থেকে তুমি কোনো প্রতিদান পাবা না। আরে তুমি তো আমার জন্য করোই নাই, আমার থেকে প্রতিদানের জন্য তুমি করো নাই, কেননা আমার জন্য করলে তুমি মানুষকে সন্তুষ্ট করা তোমার উদ্দেশ্য হতো না। এখন
তুমি যা চেয়েছো তা পেয়েছো, মানুষের সম্মান পেয়েছো, কিন্তু আমার থেকে তুমি কিছুই পাবা না, যাও জাহান্নামে যাও। বলি নাউজুবিল্লাহ। চিন্তাটা পরিশুদ্ধ করতে হবে। এজন্যই তো হাদিসে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোনো মানুষ যদি কালিল তথা অল্প আমলও করে, সেটাই তার নাজাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আমল হলো ভরি ভরি, সারা রাত নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, ভুল পন্থায় বা বুজুর্গ হিসেবে সাজার জন্য আছে না কত মানুষ কত কিছু করে, এগুলো কিন্তু ঠিক নয়। নিজেকে দরবেশ হিসেবে মানুষের সামনে হাজির করার জন্য এই কাজগুলো করলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তা আমলের কথা বলছি যে এক নম্বরে হচ্ছে আমাল ইবাদা, ইবাদতের জন্য যে আমল, মানে যেই আমল ইবাদতের জন্য হয়ে থাকে তাতে নিয়ত করতে হবে। দ্বিতীয় নাম হচ্ছে আমাল মুবাহাত, মুবাহ, যেগুলো এমনিতে না সওয়াব না গুনাহ, কিন্তু সওয়াবের নিয়ত করলে সওয়াব হয়, গুনাহের নিয়ত করলে গুনাহ হয়। আর তিন নম্বর হচ্ছে গুনাহের কাজে সওয়াবের নিয়ত করা, এটা কিন্তু হারাম, ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেক মানুষ গুনাহের কাজেও ভালো নিয়ত করে, কোনো গুনাহের কাজে ভালো নিয়ত করা যাবে না। একজন ব্যক্তি খারাপ কাজ করে, যে আমি গান বাজনা করি, অনেক শু হয়, অনেক কিছু হয়, লাখ লাখ টাকা পাই, আচ্ছা আমার নেতৃত্বে একটা মাদ্রাসা চলবে, মাদ্রাসা দান করব, গান বাজনা করব, টাকা আসবে, কিছু ভুলভ্রান্তি হলেও আল্লাহ তাআলা এর বিনিময়ে ক্ষমা করে দিবেন। অর্থাৎ গুনাহের কাজ করে সওয়াবের নিয়ত করা। আমি গুনাহের কাজ করছি কিন্তু চিন্তা করছি আমি এই ভালো খাতে ব্যয় করব না, ইসলামে এটার কোনো অনুমোদন দেয় না। গুনাহের কাজ করে সওয়াবের নিয়ত করা এটা ঠিক নয়, যদিও সঠিক জ্ঞান না থাকলে এটা কি বরং আমাদের ভালো মনে হবে। এই জন্য তো দিনের জ্ঞান অর্জন করতে হয়। নাহলে শয়তান ধোঁকা দিয়ে ফেলে, মানুষ বুঝেও না যে আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছি। এক আল্লাহওয়ালাকে নাকি কিতাবের মধ্যে আছে, তাকে শয়তান ধোঁকা দিয়েছিল, কিন্তু তিনি শয়তানের ধোঁকার ধরন বুঝতে পেরে তিনি শয়তানের ধোঁকায় আর পড়েন নাই। পরে শয়তান তাকে বলেছিল যে তোমার ইলমের কারণে তুমি আজকে মুক্তি পেলে আমার থেকে। তখন সে সাথে সাথে বলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ইলমের উসিলায় তোর ধোঁকা থেকে বাঁচিয়েছেন, শুধুমাত্র ইলমের কারণে নয়। তবে ইলম থাকলে, আমল থাকলে এর উসিলা আল্লাহ তাআলা শয়তানের যাবতীয় ধোঁকা থেকে বাঁচান। এই জন্যই তো হাদিসে আছে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি থেকে আমার মর্তবা যত বড়, সবচাইতে খারাপ মানুষ, অধম মানুষ, মূর্খ মানুষ, তার সাথে আমার তুলনা করলে আমার মর্যাদা যত বেশি। তোমাদের মধ্যে যারা আবেদ তথা ইবাদত করে, ইবাদত কত ভালো কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ইবাদতকারীর চেয়ে তোমাদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা তত বেশি। বলি সুবহানাল্লাহ। কেননা জ্ঞান থাকলে মানুষ ভুল কাজ করলে পরে বুঝতে পারে, এই জ্ঞানের কারণে, এর জ্ঞানের উসিলা আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এই জন্য তো কোরআনে আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো। ওই জ্ঞান, যেই জ্ঞান অর্জন করলে তুমি আল্লাহকে চিনতে পারবে, দিন ধর্ম বুঝতে পারবে। কোরআনের যে প্রথম আয়াত নাজিল হয়েছিল সেটাও ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম আয়াতই হচ্ছে পড়ার কথা, জ্ঞান অর্জনের কথা। এজন্য শুধু ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু একবারও মনে হয় না যে রোজা যে রাখছি দেখি তো কী কারণে রোজা ভঙ্গ হয়, কী কারণে রোজা হালকা হয়, এগুলো জানতে মনেও চায় না, কোনো আগ্রহ সৃষ্টি হয় না। কিন্তু এমনিতে অনেক নামাজ রোজা করে, এটা কিন্তু ভালো দিক না। তো বলছিলাম
গুনাহের কাজে সওয়াবের নিয়ত করা যাবে না। কোনো একজন প্রস্টিটিউট বেশ্যাবৃত্তি করে জীবিকা অর্জন করে, সে যদি বলে যে আমি মাসে মাসে মসজিদে মাদ্রাসায় এত টাকা দান করি, এই জন্য আমার কাজ ঠিক হয়ে গেল, বা আল্লাহ তাআলা চাইলে আমাকে অনেক কিছু, না, এটা ঠিক নয়। এগুলো শয়তানের ধোঁকা। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে গুমরাহ করে। এক ধরনের ভণ্ড বাউল কত গুমরাহি ছড়ায় মানুষের মধ্যে। কি বলে জানেন? অনেক কিছুই তো বলে, একটা কথা বলছি আর কি, তাদের একটা ধোঁকার ধরন। কিছু ভণ্ড বাউল তথাকথিত সুফি, ভালো সুফি যারা, তাদের কথা বলছে না, যারা ভণ্ড তাদের কথা বলছি। ভণ্ড এই বাউলগুলো তারা বলে, দেখুন ইসলামের নিদর্শন নিয়ে, ইসলামের একটা বিধান নিয়ে কত কটাক্ষ। তারা বলে আল্লাহ মারলে খাওয়া যায় না আর মানুষ মারলে খাওয়া যায়, এটা কেমন বিধান রে? মানে তারা বোঝাতে চায় মুসলমানরা যে গরু জবে করে, খাসি জবে করে, মুরগি জবে করে, জবে করলে কি হয়? মরে যায় না? জবে করলে কি মরে যায়? তো এরপরে তো এটা আমরা খাই, আল্লাহর নাম নিয়ে জবে করি, খাই। তারা বলে যে মানুষ মারলে, অর্থাৎ জবে করলে তো মরে যায়, এটা উদ্দেশ্য করছে আর কি, যে মানুষ মারলে খাওয়া যায়, এটা তারা বলছে, কিন্তু আল্লাহ মারলে খাওয়া যায় না। মানে এমনিতেই যদি মরে যায় আর কি, এমনিতেই গরু, ছাগল, হাঁস, মুরগি মরে গেলে এটা কি খাওয়া যায় আছে? তো দেখুন কিভাবে ধোঁকা দেয়। কয় মানুষ মারলে খাওয়া যায় আর আল্লাহ মারলে খাওয়া যায় না, কেমন বিধান এটা? চিন্তা করছেন? আরে মানুষ যে জবে করে, এই জবে করতে গিয়ে কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। আর এমনিতে মরে গেলে এটা তো খাওয়া জায়েজ না, এটা ইসলামের বিধান। কিন্তু না, তারা মানুষকে ধোঁকা দিবে। অনেক মানুষ অনেকভাবে ধোঁকার শিকার হয়ে গুমরাহ হয়, নাস্তিক হয়। কিছু কিছু মানুষ তো ইসলাম থেকে বিচ্যুতি হয় এই জন্য যে অমুক অমুক মানুষদের বিরোধিতা করতে গিয়ে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আরে কোন মানুষের প্রতি যদি তোমার কোনো রাগ থাকে, কারো কোনো ভ্রান্ত চিন্তা ভাবনা থাকে, কারো প্রতি দুশ্মনী থাকে, সেটা তুমি মোকাবেলা করো সঠিকভাবে। কিন্তু অমুক মানুষদের সাথে আমার রাগ আছে, এই জন্য অমুক মানুষদের যেই চিন্তা, তার বিপরীত চিন্তা আমাকে করতে হবে, এই ধরনের কিছু চিন্তাও কিন্তু অনেক মানুষ করে। আমি জানি, আমি দেখেছি অনেক মানুষ নাস্তিক হয়ে যায় শুধুমাত্র মনে করে যে অমুক একটা দল, অমুক কিছু হুজুর, এদেরকে আমি দেখতে পারি না। তুমি যদি কোনো কারণে দেখতে না পারো, যৌক্তিক কারণে, সেটার বিরোধিতা তুমি করো। কিন্তু অনেকে এত বেশি রাগ নিজের মধ্যে পুষে রাখে, এত বেশি ঘৃণা চাষ করে, এই ঘৃণা চাষ করতে গিয়ে, এই রাগ পুষতে গিয়ে তারা দেখা যায় ধর্মের পথ থেকে দূরে সরে যায়। তারা মনে করে সে যেহেতু আল্লাহর কথা বলে, অত আমাকে আল্লাহর বিরোধিতা আছে। কিন্তু মানে আমি না জানলে এটা মিথ্যা, তা না। কিন্তু এরকম কিছু মানুষ আছে, এরকম কিছু বিভ্রান্ত মানুষ রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করেন, বলবি আল্লাহুম্মা আমিন। এক নম্বর হচ্ছে মান আতা লিল্লাহ, মুমিন মুসলিমরা যা দান করবে সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে কারণকে বলেছিলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছেন, তোমাকে যে ধন সম্পদ দান করেছেন, তার মাধ্যমে তুমি আখিরাতের নিবাস তৈরি করো। এই ধন সম্পদকে ব্যবহার করে তুমি তোমার আখিরাতের জন্য নিবাস তৈরি করো, জান্নাত উপযোগী মানুষ হও। তুমি ধন সম্পদ আল্লাহ দিয়েছে, ভালো কাজে ব্যয় করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহু আকবার, কত সুন্দর কথা। আল্লাহ তাআলা বলছেন এই দান করতে গিয়ে তোমারও যে একটা অংশ আছে সেটা তুমি ভুলে যেও না। আমি বলছি না সব দান করে ফেলো, সব দান করে সেটা বলছি না। দান করার আগে তুমি তোমার পরিবারের কথা চিন্তা করো, এই দান করতে গিয়ে আবার তাদেরকে তুমি কষ্টের মধ্যে ফেলে দিচ্ছ কিনা। ইসলাম যে দান করার কথা বলে, ইসলাম তো যৌক্তিকভাবে দান করার কথা বলে। এক ব্যক্তি মৃত্যুশয্যায়
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার যাবতীয় সম্পদ, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা সঠিক চিন্তা নয়। তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব যদি আমাকে দান করতে না দেন তাহলে আমি অর্ধেক দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, অর্ধেকও দান করার দরকার নাই, তুমি দান করো, তবে অর্ধেক দান করো না, 3 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও কিন্তু বেশি হয়ে যায়, তবে এটা দান করতে পারো, তবে এটাও বেশি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার সন্তানদেরকে ফকির বানিয়ে চলে যাওয়ার চাইতে উত্তম হচ্ছে তুমি তোমার সন্তানদেরকে স্বাবলম্বী করে যাওয়া। বলে সুবহানাল্লাহ। তুমি দান করে সন্তান, একটা মেয়ে এখন কোনো দিশা নাই, পর্দা বেপর্দা কোনো খেয়াল নাই, এখন সে কাজ করে খাচ্ছে, ছেলে একটা কোনো দিশা নাই, খারাপ পথে পরিচালিত হচ্ছে, কিন্তু তুমি মনে করছো ভালো কাজ করছো। না, সন্তানদেরকে স্বাবলম্বী করে যাওয়ার চেষ্টা করো, আর আল্লাহর রাস্তায় সামর্থ্যের আলোকে দান করো। এটাই হচ্ছে ইসলামের কথা। কারণ কি আল্লাহ তাআলা বলছেন, তুমি দান করে আখিরাতের জন্য নিবাস তৈরি করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার যে একটা অংশ আছে সেটাও ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা তোমার প্রতি যে ইহসান করেছেন তুমিও মানুষের প্রতি ইহসান করো। মানে তোমাকে যে ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আরও তো কত মানুষ কত কষ্টের মধ্যে আছে। আমি তো চাইলে তোমাকে রাস্তার ফকির বানাতে পারতাম, আল্লাহ তাআলা চাইলে সেটা পারতো কি না? পারতো। আল্লাহ তাআলা বলছেন, আমি তো সেটা তোমাকে করি নাই, অতএব তোমার প্রতি যে আমি ইহসান করেছি, দয়া দেখিয়েছি, তুমি আমার বান্দাদের প্রতি দয়া দেখাও, মানুষের জন্য দান করো, খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আর যদি তুমি খরচ না করো, দান না করো, মানুষের প্রতি ইহসান না করো, তাহলে কিন্তু পরকালের জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য যাদের সক্ষমতা রয়েছে তারা সঠিক চিন্তা ভাবনা লালন করে দান সদকা করবেন, আল্লাহ তাআলা এই দানের মধ্যে বারাকা দান করবেন, অনেক সওয়াব দান করবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, ধন সম্পদকে পুঁজি করে ব্যবহার করে দুনিয়াতে ফিতনা ফাসাদ করো না। মানে এই আয়াত থেকে কিন্তু এটাও আমরা বুঝলাম যে ধন সম্পদের মাধ্যমে খারাপ কাজ আঞ্জাম দেওয়া যায়, ফিতনা ফাসাদ তৈরি করা যায়, এটা করা যায়। কিন্তু পত্রপত্রিকাতেও দেখবেন যে অমুক মানুষ, তাদের কাছে বেশি টাকা আছে, এই টাকাকে ব্যবহার করে তারা এই করছে সেই করছে। মানে কোরআনেও কিন্তু সেটা বলছে, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, যে টাকা পয়সাকে ব্যবহার করে, ধন সম্পদকে ব্যবহার করে, এটাকে বুঝি করে তুমি খারাপ কাজ করো না। অনেক মানুষ টাকার বিনিময়ে মানুষকে হত্যা করে, যে 1 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, অমুককে মেরে ফেলবা। এটা হাদিসেও আছে যে কিয়ামতের আগে মানুষ যখন মানুষকে হত্যা করবে, যে হত্যাকারী সেও জানবে না আমি কেন হত্যা করছি, আবার যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না আমাকে কেন হত্যা করছে। অনেক সময় হত্যাকারী তো জানে যে আমি এই কারণে হত্যা করছি, জেনে বুঝেই করে, কিন্তু যারা ভাড়াটিয়া, যেগুলো বর্তমানে চলছে, তাদেরকে তো জানানো হয় না, তাদের জানার কোনো দরকারও নাই, শুধু তারা টাকার বিনিময়ে কাজটা করে। আর যাকে মারা হচ্ছে সেও তো চিন্তা করে মারা যাওয়ার আগে, ব্যাপার কি, আমার সাথে এই কি আচরণ, কেন করা হচ্ছে। তো কিয়ামতের আগে এটা ব্যাপকভাবে বেড়ে যাবে। হত্যাকারী নিজেও জানবে না কেন সে হত্যা করছে, আর হত্যার শিকার ব্যক্তিও জানবে না কেন আমাকে হত্যা করা হচ্ছে। টাকার বিনিময়ে ভাড়াটিয়া হিসেবে খারাপ কাজ করে, চুরিচামারি করে, ডাকাতি করে, বাসে আগুন দেয়, মানুষের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে। আল্লাহ তাআলা কারুনকে বললেন, হে কারুন, এই টাকা পয়সা দিনার দিরহাম দিয়ে তুমি জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, খারাপ কাজ করো না। টাকা পয়সা দিছি, আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমার প্রতি আমি ইহসান করেছি, তুমি মানুষের প্রতি ইহসান করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। সূরা কসস আয়াত নম্বর ৭৭।
হাদিসের মধ্যে এসেছে কোরআনের মধ্যে হাদিসও আছে, কোরআনের মধ্যে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা খুবই খারাপ, এটা ক্ষেত্র বিশেষ হত্যার চেয়েও জঘন্য হয়ে থাকে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, যে দান করার কথা আল্লাহ তাআলা বলছেন। তো আমাদের যত সম্পদ সব এটা তো আল্লাহ তাআলাই দিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু এই ধন সম্পদের চূড়ান্ত মালিক কে? আল্লাহ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনে যত কিছু আছে সব আমি আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তোমরা আমার কাছেই আসবা। তোমরা যে মনে করো তোমরা এগুলোর মালিক, তো তোমরাই যদি এগুলোর মালিক হতে তাহলে তোমার বয়স কত, আগে কার ছিল? এর আগে তো আরেকজনের মালিক ছিল, এর আগে আবার আরেকজন ছিল। দুনিয়াতে সামান্য সময়ের জন্য মালিকানা দিয়েছি এবং বলে দিয়েছি কিভাবে খরচ করতে হবে, কিন্তু তোমরা এমন আচরণ করো মনে হয় যেন চূড়ান্ত মালিক বা যা ইচ্ছা তা করার অধিকার তোমাদের রয়েছে। আল্লাহ তাআলা বলছেন না, এটাই যদি হবে তাহলে তোমাদের বয়স কত, তোমাদের আগে এই জমি কার ছিল, এরপর তোমরাই বা দুনিয়াতে কয়দিন থাকবে, এরপর এটার মালিক কে হবে, এরপরে কে হবে, সঠিকভাবে চিন্তা করো। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আচ্ছা, একজন কাফের সে মনে করে, বিভ্রান্ত লোক যারা, তারা মনে করে যে এই টাকা পয়সা দিনার দিরহাম আমার রয়েছে, এটা আমি আমার মেধার বলে, ক্ষমতার বলে, কাজের বলে অর্জন করেছি, অতএব কোন খাতে ব্যয় করব না করব সেটা আমার বিষয়, এখানে ধর্ম কি বলেছে সেটা আমার দেখার দরকার নাই, বলে নাউজুবিল্লাহ। কিন্তু একজন মুমিন মুসলিম তিনি চিন্তা করেন আল্লাহ তাআলা আমাকে চাইলে বিকলাঙ্গ করতে পারতেন, অক্ষমতা দান করতে পারতেন, ফকির বানাতে পারতেন, অতএব আল্লাহ তাআলা যে আমার প্রতি রহম করেছেন, আমাকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ সঠিক খাতে ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, মানুষের প্রতি ইহসান করতে হবে, যাকাত দিতে হবে, মসজিদে, কবরস্থানে, ঈদগাহে দান করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, দান করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি সেটার প্রমাণ দিতে হবে। কিন্তু কাফের সেটা মনে করে না। দেখুন, শোয়েব আলাইহিস সালাম যখন তার জাতিকে আল্লাহর হুকুম মতো আল্লাহ তাআলা যেভাবে ব্যয় করতে বলেছেন সেভাবে ব্যয় করার কথা বললেন, জাতি উল্টাপাল্টা খরচ করতে পারে খারাপ কাজে, তখন শোয়েব আলাইহিস সালামের জাতি শোয়েব আলাইহিস সালামকে জঘন্য একটা উত্তর দিয়েছিল। এটা আছে কোরআনের মধ্যে সূরা হুদের 87 নম্বর আয়াত। শোয়েব আলাইহিস সালামের জাতি বলেছিল, ক্বালু ইয়া শুআইব, হে শুআইব, আসসালাতুকা, তোমার সালাত কি, তোমার নামাজ কি, তা'মুরুকা, আদেশ করে, তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষাই দেয় যে আন্নাত্রুকা মা ইয়াবুদু আবাউনা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যে আমলগুলো করতে দেখেছি, যেগুলোর ধারাবাহিকতা এখন আমরা ওই কাজগুলো করছি, যে আমলগুলো করছি, ওই কাজগুলোকে বর্জন করার কথাই কি তোমার সালাত তোমাকে শিক্ষা দেয়? শোয়েব আলাইহিস সালাম এটাও বলতেন যে বাপ দাদা যেই তথাকথিত আদর্শ রেখে গেছে ধর্মের বাহিরে, অধর্ম রেখে গিয়েছে, এই আদর্শ ত্যাগ করো, আল্লাহ তাআলা যে আদর্শ গ্রহণ করতে বলেছেন সেটা আঁকড়ে ধরো, সেটা গ্রহণ করো। তখন তারা বলেছিল, আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, হে শুআইব, তোমার সালাত কি, তোমার ধর্ম কি এই শিক্ষাই দেয়, এই কথাই বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে যে আমলগুলো করতে দেখেছি সেগুলো বর্জন করতে হবে? আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে। কোরআন হাদিসে কি আছে না আছে এগুলোর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দাদা এটা করত, দাদা যেটা করত সেটা যদি কোরআন সুন্নাহ সম্মত হয় তাহলে সমস্যা নাই, তবে সেটা করতে গিয়েও আবেগটা যেন থাকে ধর্মকেন্দ্রিক, আল্লাহ বলেছেন রসুল কেন্দ্রিক, কিন্তু সেখানেও যদি দাদার প্রতি আবেগ থেকে, মোহতাজ থেকে কেউ ভালো কাজ করে, শুধুমাত্র দাদা করত, যদি সেটা সঠিক আমলও হয়ে থাকে কিন্তু দাদা করত জন্য, দাদাকে স্মরণ করতে গিয়ে, বাবাকে স্মরণ করতে গিয়ে করা হয়, তাহলে সেটা শিরিক হবে। মুমিন মুসলিমরা আমল করবে কার জন্য? আল্লাহর জন্য। আও আন্না ফালা ফি আমওয়ালিনা মা নাশা, অথবা তোমার ধর্ম, তোমার সালাত কি এই শিক্ষাই দেয় যে
আমরা ইচ্ছা মতো ব্যয় করতে পারবো না। আমাদেরকে নির্দিষ্ট করে বলা হবে এইভাবে ব্যয় করতে হবে, এইভাবে ইনকাম করতে হবে, তোমার ধর্মকে এই শিক্ষাই দেয়। শুআয়ব আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমার ধর্ম আমার আল্লাহ এই শিক্ষাই দেয়, এইভাবে ইনকাম করতে হবে, এইভাবে খরচ করতে হবে, এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না। তাদেরকেই মুমিন বলা হয়। বলি সুবহানাল্লাহ। তো অনেক আলোচনা শুনলাম। আরেকটা আয়াত আমরা শুনি, মুমিনরা যে সব কিছু করবে আল্লাহর জন্য, সেটা এখন আমি আরেকটা আয়াতের আলোকে বলবো। একজন মুহাজির সাহাবী ছিলেন, নাম হচ্ছে মিসতাহ ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাজির মানে তিনি দিন ধর্মের জন্য হিজরত করেছেন, নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। এই হিজরতকারী সাহাবীদের মর্যাদা সম্পর্কে কোরআন এবং হাদিসে রয়েছে। কিন্তু তিনি গরিব ছিলেন, অসহায় ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকে মাসে মাসে কিছু টাকা পয়সা দিতেন। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে মুনাফিকরা, বেদিনেরা, তারা যে পরকীয়ার অপবাদ দিয়েছিল এবং এটাকে এত বেশি জনপ্রিয় করে তুলেছিল যে এই মিথ্যাটাকে সত্যের মতো মনে হয়েছিল। আমরা অনেক সময় ইনসাফ করতে পারি না, ফেসবুকে একজনের কিছু একটা শুনলেই বিশ্বাস করে ফেলি, একতরফা শুনেই বিশ্বাস করে ফেলি, পরের দিন আরেকজনের কাছে আরেক রকম শুনলাম, সেখানে আবার মত পরিবর্তন করি, আরেক দিন আরেক রকম করি। না, এটা করা যাবে না। ভালোভাবে না জেনে না শুনে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কাফেররা যে অপবাদ দিয়েছিল, অনেক সাহাবীরা পর্যন্ত এই অপবাদে নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন। এর মধ্যে মিসতাহ ইবনে উসাসা রাদিয়াল্লাহু তিনিও অপবাদ দিয়ে ফেলেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা জানার পরে এত বেশি কষ্ট পেয়েছিলেন যে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে তোমাকে মাসে মাসে যেই টাকাটা আমি প্রদান করি, এই টাকা আমি দেব না, কারণ আমি টাকা দেই আর তুমি আমার মেয়ের বিরুদ্ধে অপবাদ দাও। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন, সূরা নূরের মধ্যে আছে, ওয়ালা ইয়াতালুল ফাদলি মিনকুম ওয়াসা, তোমাদের মধ্যে যারা সম্পদশালী, টাকা পয়সা আছে, আইয়ুতুলিল কুরবা ওয়াল মাসাকিন, তারা যেন এই সিদ্ধান্তে উপনীত না হয় যে তারা আত্মীয়দেরকে দান করবে না, মিসকিনদেরকে দান করবে না, আল্লাহর রাস্তায় যারা হিজরত করে তাদেরকে দান করবে না। ওয়াল ইয়াফু, বরং দান করবে, দান করার পরেও যদি কেউ খারাপ আচরণ করে, ওয়াল ইয়াফু, তাদেরকে যেন ক্ষমা করে দেয়, ওয়াল ইয়াসফাহু, তাদের এই ঘৃণ্য কাজগুলোকে যেন উপেক্ষা করা হয়। কেননা দান করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ওই মানুষ থেকে বাবার জন্য না, যে তাকে দান করলে সে আমার পক্ষে থাকবে, আমার বিরোধিতা করবে না, এই জন্য নয়। ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের কাজগুলোকে উপেক্ষা করো। আলা তুহিব্বুনা ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসুক? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ভুল বুঝতে পেরেছে, বলেছিলেন, আল্লাহ, সে আমার মেয়েকে অপবাদ দিল, দেখ, না দিলে না দেখ, আগে যে দান করতাম সেটা এখনো দান করব। বলে সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর দেখছেন। আর আমরা আমাদের স্বার্থের বাইরে গেলে তোর পক্ষে আমি আর নাই। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করে। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।